নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 26-এর বিধানসভায় কটা আসন পাবে বিজেপি? শুভেন্দুর দাবির অঙ্ক কষে সংখ্যা বলে দিলেন দেবাংশু। তুমুল শোরগোল। জমিদারি চালাচ্ছে বাংলায়, কেন সিবিআই মামলার নিষ্পত্তি হয় না? এবার বোমা ফাটালেন অমিত শাহ। লঙ্কার গুঁড়ো ছিটানো হয়, বারুইপুরের বিরোধী দলনেতাকে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের শুভেন্দুর। বিজেপির টার্গেট 180, তৃণমূলকে চ্যালেঞ্জ শুভেন্দুর। এতদিন পর মোড় ঘুরছে আরজিকর মামলার, এবার এদের তলব করল সিবিআই। হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। মমতার জন্য বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গের, দিলীপ ঘোষ। এবার আসছে বিস্তারিত খবরে। 21-এর বিধানসভা ভোটে বিজেপির কেন্দ্রীয় নেতারা 200 পারের টার্গেট দিয়ে গিয়েছিলেন। মোদি শাহের আব কি বার 200 পার স্লোগানের স্বর যতই উচ্চগ্রামে উঠুক না কেন, ভোটের ফলাফলে বিপুল হতাশা ছাড়া কিছুই জোটেনি গেরুয়া শিবিরের। 200 টার্গেট করা বিজেপির জয় এসেছিল মাত্র 77 আসনে। 4 বছর পর এখন বাংলায় বিজেপি বিধায়কের সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে 60-এর আশেপাশে। এবার শুভেন্দুকে তীব্র কটাক্ষ ফিরিয়ে দিলেন তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অঙ্ক কষে বিজেপির কত আসন পেতে পারে তার হিসেব তুলে ধরলেন দেবাংশু। ফেসবুকে দেবাংশু লেখেন, 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180 টার্গেট দিয়ে তারা ফাইনালি কত পেতে পারে? ঐকিক নিয়মের অঙ্ক কি বলছে? 277 হলো প্রায় 38%, 35-এর 12 হলো 34%। বিধানসভার ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের 38% হাসিল করতে পারে। সুতরাং 180-র 38% হয় 68টি আসন, এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে 180-র 34%, অর্থাৎ 61টি আসন। এইভাবে চালিয়ে খেলুন শুভেন্দুবাবু। আমাদের বিশ্বাস, বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটা আপনি একা হাতেই শেষ করবেন। আর আমাদের লক্ষ্মী 26-এর লড়াইয়ের জন্য এখনই কোমর বেঁধে নেমে পড়েছে শাসক দল তৃণমূল। গত মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতাকর্মী সদস্যদের বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন। বলেছেন, ন্যূনতম 2/3 আসনে জিততে হবে। 21-এর ভোটে 214 আসনে জয় পেয়েছিল তৃণমূল, আর এবার তার চেয়েও বেশি আসনে জয়ের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। শুধু মুখে বলাই নয়, শাসক দলের নেতাকর্মীরা সেই মতো ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। ঘাসফুল শিবিরের রণ প্রস্তুতির এই ছবি বিরোধী হিসাবে বিজেপির কাছে যে বেশ চ্যালেঞ্জের তা বুঝতে পেরেছে দিল্লির নেতৃত্ব। তাই জেলা সভাপতি পদের রদবদলের পাশাপাশি নতুন রাজ্য সভাপতিকে আপনার তোড়জোড় চলছে। তবে এর মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে রীতিমতো কটাক্ষ করতে শোনা গেল দেবাংশু ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি থেকে আরজিকর কাণ্ড। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক মামলার তদন্ত করছে সিবিআই সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি। তবে এবার প্রায়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা নিষ্পত্তির হার নিয়ে প্রশ্ন ওঠে। এবার এ নিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলার নিষ্পত্তি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। বিজেপির জমিদারি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার জবাবেই উল্টে তৃণমূল সরকারকে এক হাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল সাংসদ সাকেত বলেন, যে কোনো কিছুতেই কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়া হচ্ছে, কিন্তু তার কোনো ফলাফল মিলছে না। 6900-টিরও অধিক মামলা তদন্ত করছে সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার উভয়ই অমিত শাহ বলেন, সিবিআই কিংবা কেন্দ্রীয় এজেন্সিগুলো আদেও স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নেই। নিছক তর্কের জন্য এহেন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে মামলাগুলির কথা বলা হচ্ছে সেগুলি দুর্নীতি তদন্তের জন্য নয়। নির্বাচন পরবর্তী হিংসার মামলায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশেই সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। নির্বাচনী পরিস্থিতিতে প্রচুর মানুষ অত্যাচারের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার একাধিক। অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে নির্যাতিত এবং নির্যাতিতারা আদালতের দ্বারস্থ হন, তাতেই আদালতের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ, পুলিশের দ্বারস্থ হলেন শুভেন্দু। বারুইপুর পুলিশ জেলার ইমেইলে অভিযোগ জানান শুভেন্দুর আইনজীবী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যে রাস্তা দিয়ে মিছিল গিয়েছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। জানা যাচ্ছে, বুধবার রাত 11টা নাগাদ বারুইপুর পুলিশ জেলার ইমেল আইডিতে অভিযোগ করেছে এক আইনজীবী। ইমেলে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন ওই আইনজীবী। শুভেন্দু অভিযোগ করেছেন, তার গাড়ি ধাক্কাধাক্কি করা হয়েছে, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত কর্মসূচি নিজস্ব ভিডিও টিম পাঠিয়েছিল পুলিশ।
ভিডিও রেকর্ডিং হয়েছে। শুভেন্দু যেখানে যেখানে গিয়েছিলেন, সেখানে সভা করেছিলেন, যে এলাকায় তার উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ, সমস্তটাই ভিডিওগ্রাফি করেছে পুলিশ। সেই ভিডিওগ্রাফি খতিয়ে দেখছে পুলিশ। আদৌ ওই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বুধবারের মিছিল থেকে শুভেন্দুর অভিযোগ করেছিলেন সরাসরি হামলা করেছে। বাংলায় কোনো গণতন্ত্র নেই। প্রসঙ্গত, বিধানসভা বলতে বাধা দেওয়ার অভিযোগে বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুর পশ্চিমে সভা করেন শুভেন্দু অধিকারী। এটা তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এদিকে তার পাল্টা তৃণমূলও দুটি পথসভার ডাক দেয়। তা নিয়ে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দুর গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার বিধানসভাতেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে তৃণমূল ও বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের কর্মীদের জন্য উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যেখানে 214 আসনে জয়ের লক্ষ্য স্থির করা হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, বিজেপির লক্ষ্য অন্তত 180টি আসন দখল করা এবং তৃণমূল সরকারকে পরাজিত করা। বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘটে যাওয়া হেনস্থার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার তমলুকে বিজেপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে শুভেন্দু সাফ জানিয়ে দেন, বাংলার সনাতনীরা সমাজ তখনই মুক্তি পাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন। বিজেপি নেতার দাবি, পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা আসনেই জিতবে গেরুয়া শিবির। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমূলের জন্য 12টি আসন জয়ের লক্ষ্য স্থির করেছেন। রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দুই দলই স্পষ্ট করে দিয়েছে যে বাংলায় লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিজেপি বা তৃণমূল শেষ হাসি কে হাসবে তার উত্তর মিলবে 2026-এ। মাঝে কেটে গিয়েছে 8 মাস। এতদিন পর আরও একবার নতুন করে গতি পেতে শুরু করেছে আরজিকর তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ কাণ্ডের মামলা। বহুদিন পর আবার কলকাতা হাইকোর্টে ফিরতে চলেছে আরজিকর মামলা। সুপ্রিম অনুমতির পর সোমবার কলকাতা হাইকোর্টে শোনা হবে এই মামলা। তার আগেই আরজিকর কাণ্ডের তদন্তে গতি আনতে বাড়তি তৎপরতা দেখাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি। তার আগেই তুঙ্গে সিবিআই এর তৎপরতা। নার্সদের পর আজ শুক্রবার হাসপাতালে 7 জন নিরাপত্তারক্ষীকে তলব করেছে সিবিআই। জানা যাচ্ছে তাদের প্রত্যেককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট রাতে ঠিক কী ঘটেছিল, তারা কাদের ঢুকতে দেখেছিলেন বা বেরোতে দেখেছিলেন, এই সমস্ত প্রশ্ন করা হবে বলে খবর। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের দিন রাত্রে কর্তব্যরত মোট 7 জন নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন তদন্তকারী অফিসার সীমা পাহুজা। তবে তাদের মধ্যে হাজিরা দিয়েছিলেন চেস্ট মেডিসিন বিভাগের মোট 4 জন নার্স। তারা প্রত্যেককেই ওই ঘটনার রাতে হাসপাতালে কর্তব্যরত ছিলেন। প্রসঙ্গত, আরজিকর মামলার শুরু থেকেই তিলোত্তমার বাবা মা দাবি করে এসেছেন, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত নেওয়ার পর সেই রাতে আরজিকরে কর্তব্যরত সমস্ত নার্স বা চিকিৎসকদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়নি। তাদের বক্তব্য ছিল, সেই রাতে ঠিক কী ঘটেছিল তার অনেকটাই তারা জানেন, তাই তাদের বয়ান নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছিলেন তিলোত্তমার বাবা মা। সুপ্রিম নির্দেশের পর এবার আরজিকর মামলা হাইকোর্টে আসার আগেই একের পর এক জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাড়তি তৎপরতা দেখাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। 2018 পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে তৃণমূল কর্মী বিপ্লব সরকার খুনে 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুজিত দাস জামিনে ছিলেন। শুনানির সময়ও তার আদালতে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার আগে তিনি পালিয়ে যান। জামিনপ্রাপ্ত অভিযুক্ত পালানোর ঘটনায় আদালতের নির্দেশে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে সুজিত দাসের বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির বেডুম 2 নম্বর পঞ্চায়েতের 3 নম্বর প্রার্থী বিপ্লব সরকারকে খুনের ঘটনায় মোট 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও মোট 9 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মামলা চলাকালীন যারা জামিন পায় তাদের মধ্যে একজন অভিযুক্ত সুজিত দাস পলাতক। আজ বারাসাত আদালতে এই মামলায় 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত পলাতক সুজিত দাসের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি করা হয়। তাকে গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধেও সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে বারাসাত আদালত। উল্লেখ্য, 2018 সালে 14ই মে পঞ্চায়েত নির্বাচনের দিন নির্বাচনে হাবড়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের প্রার্থী হন বিপ্লব সরকার। বেরগুম 2 নম্বর পঞ্চায়েতের আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। ওই দিন ভোট শেষে স্থানীয় জামতলার পার্টি অফিসে ঢুকে বিপ্লবকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তাতে জখম হন তৃণমূলের আইনজীবী সেলের সদস্য অনুপ দাসও। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে। এই ঘটনায় 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। মামলা চলে বারাসত আদালতের 7ম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে। ওই পর্বেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পায় অভিযুক্তরা। যদিও নিম্ন আদালতে মামলার শুনানির দিনগুলিতে গত 7 বছর ধরে হাজিরা দিত তারা। বৃহস্পতিবার 20 মার্চ ছিল সেই মামলার সাজা ঘোষণা।
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার অভিযোগ, মমতার জন্য বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে সাংস্কৃতিক রাজধানী বলছেন। মমতার এই মন্তব্যকে কটাক্ষ করে শুক্রবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গ দুর্নীতি সংস্কৃতির জন্য পরিচিত। প্রতিটি বিভাগেই লুটপাট চলছে। তৃণমূলের বর্ষীয়ান নেতারা দুর্নীতির অভিযোগে জেলে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এইসব বন্ধ করা। মমতার জন্য বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গের। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।